পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আপনারও সেই অবস্থায় হয়েছে। কত বড় সাহস আপনার, আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন। আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি নিজেই সৌজন্য দেখালাম, ছুটে আসলাম আপনার কাছে। চলে এসছেন, ভালো হচ্ছে, কিন্তু দূরে থাকেন, দূরে থেকে কথা বলেন প্লিজ। হ্যাঁ শোনেন, আপনার কাছে আসবার কারণ তো আছে। আমি আজকে সরাসরি এখানে আসলাম কারণ একটাই, আপনারা কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কি নিজেকে খুব জাতে ওঠানোর এত চেষ্টা যে আমি আপনার মতো একটা তেল কোম্পানির সাথে ষড়যন্ত্র করব? হ্যাঁ, তাও কি তেল? তিলে খাজা। শোনেন, আপনি না, আপনি সহ আপনার 3 সন্তানেরা আমার তেলের বিরুদ্ধে অভিযানে নেমেছে। আপনার বড় ছেলে সে তেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আপনার ছোট ছেলে সে ব্র্যান্ডের দল চিৎকার দিয়ে আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেমেছে। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কিন্তু আমি মানব না। প্রথম কথা হচ্ছে যে আপনি যা কিছু বললেন তার কিছুই আমি জানি না। আমার কথা এগুলো কিছু হচ্ছে না, কারণ আমার ছেলে দুটো না বাচ্চা না, পূর্ণাঙ্গ হয়ে গেছে। অতএব ওদের বিচার বিবেচনা বুদ্ধি বোধ সবকিছু ওরা নিজেরাই নিয়ন্ত্রণ করে। যা কিছু করছে ওরা নিজের বিবেচনায় করছে, বোঝা গেছে? অতএব ওদের থামানোর দায়িত্ব আমার না, ওরা ওদের কাজ করবে, পারলে আপনি থামান। বুঝতে পারছি আপনার ছেলেদেরকে আপনি থামাবেন না, কারণ আপনিও তো ষড়যন্ত্রের একটা অংশ। বিবেচনা যখন করছে, কি করছে জানেন? লিফলেট বিলাচ্ছে, জনমত গঠন করছে। আমার তেল কোম্পানির বিরুদ্ধে তাদের এত আক্রোশ, তারা যা করছে ভয়ঙ্কর অন্যায় করছে। আমার ব্যবসা বাণিজ্য সবকিছু তো লাটে উঠবে, আর আমি কিন্তু বসে থাকবো না। আপনার ছেলেদেরকে থামান, তা নাহলে কিন্তু আমি ব্যবস্থা নিয়ে ছাড়বো। আচ্ছা, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আপনারও সেই অবস্থায় হয়েছে। কত বড় সাহস আপনার, আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন। আমাকে? ঠিক আছে, চ্যালেঞ্জ যখন করছেন তাহলে করে দেখেন। আমার ছেলেরা যা করার সেটাই করবে, কারণ আমি ওদেরকে কিছু শিখিয়ে দিইনি। ওরা যা কিছু করছে নিজের বোধ বিবেচনা থেকে করছে, ওরা করুক। আর আপনি ওদের ঠেকানোর জন্য যেটা করতে চান করেন, কোনো অসুবিধা নেই। লড়াইটা যেহেতু আপনি করতেই চান, হয়ে যাক, দেখা যাবে লড়াইয়ের ময়দানে কার ঝান্ডা ওড়ে। হ্যাঁ, শোনেন, যুদ্ধের কথা বললেন তো, লড়াইয়ের ময়দান বললেন তো, আমি শোনেন আপনাদের সময় দিচ্ছি 15 দিনের মধ্যে যদি আপনার ছেলেদের না থামান, আমি কিন্তু কঠিন ভয়ঙ্কর সমস্ত সিদ্ধান্ত নেব, কিন্তু বলে দিলাম। হয়েছে? কঠিন ভয়ঙ্কর সব সিদ্ধান্ত নেবেন। শোনেন, দড়ি দিয়ে প্যান্ট বেঁধে রেখেছে, একটা টান দিলে দড়ি খুলে যাবে, প্যান্ট পরে যাবে। বুঝে শুনে কথা বলবেন। হ্যাঁ, আর দয়া করে আমার এই চলার পথে প্রতিদিন কাটা হয়ে আপনি দাঁড়াবেন না, আপনাকে আমার অসহ্য লাগে। ব্যবহারে বংশের পরিচয়, এই কথাটা তো আপনি জানেনই না। ব্যবহার বলে কিছু আছে নাকি? পারেন তো শুধু আভিজাত্য নিয়ে কথা বলতে। জমি জমা ছিল বলে বাপের বড় বড় লেকচার, এই লেকচার থামিয়ে দেব। আমার তেল কোম্পানি তিলে খাজানে যদি আরেকটি টু শব্দ করেন, আপনি আপনার 2 সন্তান বেঁচে থাকতে পারবে না, এটা মাথায় রাখেন।